শবে কদরের রাতের নামাজের নিয়ম কি? শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? জানা নাই? একজনও জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনও শবে কদরের নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা আমি বলে দিচ্ছি, শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এই হলো শবে কদরের নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে, এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির কথা, বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে, সব বই না, কিছু কিছু বই আছে, এইসব বইতে শবে কদরের নামাজ এত রাকাত, প্রথম রাকাতের এই নিয়ম, দ্বিতীয় রাকাতের ওই নিয়ম, এরকম বিভিন্ন কথা বলা আছে। এগুলো সব ভিত্তিহীন, মন গড়া, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়, দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ এবং সময় নিয়ে পড়বেন। দুই রাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, একবার পড়বেন না দুইবার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার, কোনো সূরা নির্ধারিত না। আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত, সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে। এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, দুই রাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন। কোন সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই, সারা রাত আপনি দোয়া করবেন, ইবাদতবন্দি করবেন। আর এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদরের ইবাদতের আশায় রমজানের শেষ রাতে, শেষ 10 রাতের সবগুলোতে, বিশেষ করে বেজরগুলোতে বেশি বেশি করে করবেন। শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন। এটা সুন্নাহ সম্মত লাইলাতুল কদরের 365টা রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত কোন রাত? কদরের রাত, ঠিক কি না? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়েন। হাজার মাসের চেয়ে সেরা। বিশ্বনবী মদিনাতে কাঁদছেন, বিশ্বনবীর মন খারাপ। মন খারাপের কারণ হচ্ছে আগের যুগের উম্মতের বয়স আর হায়াত ছিল অনেক বেশি, কেউ পেয়েছে 3000, কেউ 1000, কেউ 500। বিশ্বনবী কাঁদে আর টেনশন করে, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে? কারণ বিশ্বনবী বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার গুনাহগার উম্মতেরা 60 থেকে 70-এর মধ্যে সব মরে যাবে। আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। বিশ্বনবী বললেন 60 থেকে 70-এর মধ্যে আমার উম্মতরা মরে শেষ। আহা, কি হবে আমার উম্মতের? আগের উম্মতেরা তো অনেক হায়াত পেয়েছে। আল্লাহ বললেন, নবী কাঁদবেন না, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি। ও নবী কাঁদবেন না, চিন্তিত হবেন না, বিষণ্ণ হবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন না। তাদেরকে হায়াত দিয়েছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম, এটা ঠিক, কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত 1000 মাসের চেয়েও সেরা। খায়রুম মিন আলফি শাহর। ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন, যে সওয়াব পাবেন, ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে? তবে খবরদার, ওইটা শুধু 27-এর 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না। বিষ্ণু বলেছেন, ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর। রমজানের শেষ দশকের বেজর রাতে, অড নাইটে, অড বেজর রাতে তোমরা তালাশ করো। তার মানে 21, 23, 25, 27, 29 এই 5 রাতেই আপনাকে ইবাদত করতে হবে বুদ্ধিমানের মতো। বুদ্ধিমান ঝোপবে যে কূপ মারে, ঠিক কি না? আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মতো খাটে। A practicing believer, they don't work hard, they work smart. বিশ্বাসীরা, আল্লাহর প্রিয় বান্দারা, তারা স্মার্টলি কাজ করে, তারা ঘাম ঝরায় না।
তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে 1000 মাসের সওয়াব হয়ে যায়। এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই? বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে ঘুমাতেন না। ইদা জাআল আশরাল আখার আহিয়াল লাইলা আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার। বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না, জেগে থাকতেন, ইবাদত করতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন, স্ত্রীদেরকে জাগাতেন, সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় পড়ে থাকো। লাইলাতুল কদর যেন আমাদের জীবনে কারো মিস না হয়। প্রিয় ভাইয়েরা, রমজানের শেষ দশকে বিশেষ করে বেজর রাত্রের মধ্যে আমরা প্রত্যেক দিন টার্গেট করব কোনোভাবে যেন আমাদের এই রাত্রগুলার মধ্যে দান সাদাকা মিস না হয়। কিছু না কিছু আমরা দান করবই করব। অনেকে বলবেন হুজুর রাত্রেবেলা যদি মিসকিন না পাওয়া যায় কোথায় দান করব? আমরা ছেলেরা বাহিরে আসি, মেয়েরা বাহিরে আসে না, তারা কিভাবে লাইলাতুল কদরে দান করবে? আপনার বাড়িতে ছোট্ট একটা সাদাকা বক্স বানায় রেখে দেন, প্রত্যেক রাত্রে ওইখানে দানের নিয়তে রেখে দিবেন, যেখানে 50টা টাকা 100টা টাকা রাখলাম, আর পরের দিন সকালবেলা যারে পাইলেন তারে দিয়ে দিলেন, তাহলে আপনার দান করার জায়গাটাই ওইটা থেকে গেল। এই দান যেন রমজানের শেষ দশকে কোনোভাবে বেজর রাত্রে শেষ 7 রাত্রে কোনোভাবে মিস না যায়। লাইলাতুল কদরের মধ্যে যদি পড়ে যায় তাহলে এই দান আপনার লাইলাতুল কদরের জন্য হয়ে যাবে। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি লাইলাতুল কদরে নামাজ পড়ে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আপনাকে টার্গেট করতে হবে শেষ 7 দিন, শেষ বেজর রাত, শেষ দশকে অবশ্যই 2-4 রাকাত নামাজ যেন মিস না হয়। যদি আপনি শেষে সাহারির জন্য ওঠেন তখনও কিন্তু আপনার তাহাজ্জুদের ওয়াক্ত রয়ে গেছে, সাহারি একটু কম খান, প্রয়োজনে একটা খেজুর খাই, পানি খাওয়ার মতো সময় থাকলে হবে, 2 রাকাত নামাজ যেন মিস না হয়। বাড়িতে যখন ফিরবেন এশার নামাজ পড়ে তারাবি পড়ে শোয়ার আগে ওযু করে আমার তো লাইলাতুল কদর এবার মিস করা যাবে না, লাইলাতুল কদরের নিয়তে 2টা রাকাত নামাজ পড়েন। লাইলাতুল কদরের নামাজের জন্য কুল হু আল্লাহ, সাথে সূরা কদর, সাথে 10 বার এরকম কোনো কিছু নাই। আপনার যে সূরা জানা আছে ওই সূরা দিয়ে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ মিস করা যাবে না। 3 নম্বরে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কমসে কম 10 বার দরুদ পড়বেন, আপনার বাড়ির সামনে টাঙায় রাখবেন। শেষ দশক চলছে, শেষ দশকের আমার জন্য এই 5টা কাজ করতে হবে। 1 নম্বরে দান সাদাকা মিস যাবে না, প্রত্যেক রাত্রে শেষ রাত্রে উঠে হলেও নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে। 3 নম্বরে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার দরুদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যদি পারেন তো একবার দরুদ ইব্রাহিম পড়লেন, কিন্তু নিয়ত করবেন আমি লাইলাতুল কদরের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করার নিয়তে এই আমলটা করছি। 4 নম্বরে কিছু তেলাওয়াত আপনাকে করতে হবে ভাই, সেই শেষ রাত্রে হোক, এশার পরে হোক, মাগরিবের পরে হোক। আপনি মসজিদে একটু আগে চলে আসছেন, আসার পরে দেখছেন এখনো নামাজ শুরু হয় নাই, শট করে কোরআন শরীফটা হাতের কাছে নিয়ে নেন। নেওয়ার পরে আল্লাহ তো বলেছেন সন্ধ্যা থেকে যখন চাঁদ ওঠে তখন থেকে আরবিতে রাত শুরু হয় আর শেষ হয় কখন? ওই ফজর পর্যন্ত পুরোটাই রাত। একটুখানি 5 মিনিট সময় পাইছেন, আপনি কোরআন শরীফ পড়ে নিয়েছেন, এশার নামাজের পরে আজানের পরে চলে আসছেন, একটু সময় পেয়েছেন, কিন্তু লাইলাতুল কদরের নিয়তে 1 পাতা 2 পাতা এটা এক্সট্রা কোরআন শরীফ আপনার জন্য মিস না যায়। 5 নম্বরে আল্লাহর কাছে একটু দোয়া আপনাকে করতে হবে। সেই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ফাআফু আন্নি। সমস্যরে যদি একসাথে বলেন আন্নি, আন্না, আর নিজে পড়লে আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই 5টা কাজ আপনার প্ল্যানিং এর মধ্যে আনতে হবে, এখন থেকে আপনাকে তার জন্য রেডি হতে হবে। ঠিক আছে করব ভাই, সময় আসুক, আরো রোজা কেবল শুরু হলো। এই কেবল শুরু হলো বলতে বলতে শেষ দশক আসবে, আপনার মাথায় মনেই থাকবে না। আজকে যে প্রয়োজনে কম্পিউটারে বানায় নেবেন। 1 নম্বরে প্রত্যেক দিন আমার জন্য দান সাদাকা থাকবে, সালাত থাকবে, দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক দিন কিছু দোয়া থাকবে, আর প্রত্যেক দিন কিছু তেলাওয়াত থাকবে। এই 5টা কাজ যদি আমরা কমসে কম কিছু করি আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো যে আল্লাহ আমি লাইলাতুল কদরের জন্য কিছু করেছি। পারবো তো ইনশাআল্লাহ? বাড়িতে মেসেজটা পৌঁছাতে পারবেন তো ইনশাআল্লাহ? বাচ্চাদেরকে বলতে পারবেন তো ইনশাআল্লাহ যে মা আপনার স্ত্রী তারা এত পরিশ্রম করে, কিন্তু তারা দান সদকা করার রাত্রেবেলা কোথায় ফকির মিসকিন খুঁজতে যাবে, কিন্তু দান যেন মিস না হয় এই টার্গেট আপনাকে করতে হবে। যদি এইটা করতে পারি আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার নসিবে যদি লাইলাতুল কদর জুটে যায়, মানুষের জীবনে একটা লাইলাতুল কদরই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তো জান্নাতে যাওয়ার জন্যই এই বিনিয়োগ দিচ্ছেন আপনার আমার জন্য, যে আমার নবীর উম্মতেরা, এই উম্মত তো পারবে অনেক কম, কিন্তু যদি ঈমান নিয়ে আসে আর এরকম একটা রাত নিয়ে আসে, সেখানে দান সদাকা আছে, দান সদাকা মিলে গেছে কতটুকু, 84 বছরের থেকে উত্তম, উত্তমের পরিমাণ কত জানা নাই, যতটুকু দিয়ে তারা জান্নাতে ঢুকানো লাগবে আল্লাহ ততটুকু বাড়াবেন। এটা হচ্ছে আপনার আমার জন্য নিয়ামত। অতএব লাইলাতুল কদর কেন্দ্রিক আমাদের কিছু প্ল্যান থাকতে হবে। 1000 মাসের সওয়াব না, এর থেকেও বলেন না কেন, এর থেকেও খায়রুন মিন আলফি শাহরিন, 1000 মাসের থেকেও বেশি। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন 1000-এর সংজ্ঞা কেন দিলেন আল্লাহর রাসূল? বলে ওই সময় 1000-এর উপরে গণনা ছিল না, অতএব 1000 মাসের বেশি মানি পৃথিবীর কিয়ামতের আগে গণনার সীমানা যখন বেড়ে যাবে, এখন কত মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, তাহলে এবার 1000-কে এর সাথে লাগায় দাও, 1000 মিলিয়ন, 1000 ট্রিলিয়ন, 1000 বিলিয়ন মাসে ইবাদত করলে যা পাবে এর থেকেও বেশি। কোন রাতে? কদরের রাত, 27 তারিখ নির্দিষ্ট না, শেষ 10 দিনের বেজর রাত, শেষ 10 দিনের বেজর রাত। ভাইরা আমার, এই কদরের রাতে আল্লাহ কোরআন নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমাদান মাসের মধ্যে একটা রাত আছে, যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি আশা করি আপনারা সবাই এই সূরাটা জানেন। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, ভাগ্য রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না 1000 মাস সমান সমান কত বছর হয়, ব্যাপারটা এমন নয়। এখানে আধিক্য বোঝানো হয়েছে। 1000 হাজার মাস ইবাদত করলে যে নেকি হয়, এক রাত ইবাদত করলে সে নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই রাতে কি হয়? স্পেশাল তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন। কোথায় নেমে আসেন? পৃথিবীতে। তাদের সর্দার হিসেবে থাকেন জিবরাইল আলাইহিস সালাম। এই রাতের ইবাদতকে 1000 মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না। একটা রাত ইবাদত করলে আপনি 1000 হাজার মাসের নেকি পাচ্ছেন। এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায়? কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না, 27 তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে 21-এর রাতেই, 23-এর রাতেই বা 25-এর রাতেই, নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল। তিনি সিজদা করছেন, তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল। তখন কিন্তু মসজিদ টাইলস ফিটিং ছিল না, মাটির মসজিদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন। এতে করে লাইলাতুল কদরটা আমরা হারিয়ে ফেলি। লাস্টের দশক আমরা হয় ইতিকাফ করব, না হলে বাসায় নামাজ পড়বো, পরিবার বর্গকে নিয়ে রাত জাগবো। পারা যাবে ইনশাআল্লাহ? তারাবির নামাজ তো পড়বোই ইনশাআল্লাহ জামাতে। এবং আপনি 20 পড়েন আর 8 পড়েন, আপনি নামাজের কোয়ালিটিটাকে ভালো করার চেষ্টা করেন, নামাজের কোয়ালিটিটাকে বেস্ট করেন। ধীরে ধীরে তেলাওয়াত করেন, ধীরে ধীরে রুকু সেজদা করেন, নামাজটাকে এনজয় করেন। সময় নিয়ে, টাইম নিয়ে, 2 ঘন্টা সময় লাগুক, 3 ঘন্টা সময় লাগুক, এনজয় করে নামাজ পড়েন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এরপর শেষ রাতে আবার ওঠেন, পরিবারবর্গকে নিয়ে নামাজে দাঁড়ান, একসাথে জামাত করে নামাজ পড়েন, পরিবারে নফল নামাজ পড়েন, বাসায় বরকত হবে ইনশাআল্লাহ। 7 দিনের মধ্যে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বপ্ন দেখার পরে, আরা রুয়াকুম কাদাওয়াত, আর অন্যান্য সাহাবীরাও দেখেছিলেন, ইত্তাফাকাত, তোমাদের স্বপ্ন সব একমত হয়েছে, একরকম হয়েছে, ফিজ্জা সাবিল আওয়াখিরে, শেষ 7 দিনে, ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররা ফিস সাবিল আওয়াখির, কেউ যদি তলাশ করতে চায় লাইলাতুল কদর শেষ 7 দিনে তলাশ করুক।
এই হাদিসও বুখারী মুসলিমে রয়েছে। সহিহ মুসলিমে রয়েছে যে দেখো, তোমরা যদি দুর্বল হয়ে পড়ো আর প্রতিটি রাতে না জাগতে পারো, তাহলে ফাইন যাওফা আহাদুকুম আও আজেজা, কেউ যদি দুর্বল হয়, অসুস্থ হয়, অপারগ হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবিল বাওয়াকি, শেষ দিকের 7টি দিনে তোমরা অবহেলা করিও না। 7টি দিন 23, 24, 25, 26, 27, 28, 29, হ্যাঁ, এই 7টি রাতে তোমরা কোন রকমের গাফিলতি করিও না, এই কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই শেষ দিকের মধ্যে আবার 27 তারিখের রাত সম্পর্কে একটি হাদিস শুনি আমার আলোচনা শেষ করছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত কারি হাফেজ, তিনি বলতেন, ওয়াল্লাহি লা আ'লামু আইয়ু লাইলাতিন হিয়া লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতু 27। বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি জানি যে লাইলাতুল কদর কোন রাতে হয়। সেই রাতটি হচ্ছে যেই রাতে রাসূলুল্লাহ আমাদেরকে কিয়াম করার জন্য বড় তাগিদের সাথে হুকুম করেছেন, সেটা হচ্ছে হিয়া লাইলাতু 27, সেটা হচ্ছে 27-এর রাত, সেটা হচ্ছে 27-এর রাত। কিন্তু মনে রাখবেন, আল্লামা হাফেজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে শুধু 27 তারিখে হয় না। উবাই ইবনে কাবের এটা ব্যক্তিগত মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27-এর রাত খাস করে একটিও হাদিসে বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসেও বলেননি যে 27-এ শুধু শবে কদর হয়। এটা উবাই ইবনে কাবের মত। সেই জন্য সাহাবীর মতের সাথে অন্য সাহাবায়ে কেরামদের দ্বিমত ছিল এবং হতেও পারে। তাই সঠিক মত হচ্ছে, এই ক্ষেত্রে আরেকটি হাদিস শুনিয়ে দিই, তাহলে সঠিক মত আর স্পষ্ট হবে। ইলতামিসু ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা, যখন 9 দিন বাকি থাকবে তখন তলাশ করিও, মানে 21-এর রাতে তলাশ করিও। 7 দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, 23 তারিখের রাতে তলাশ করিও। ফি খামিসাতিন তাবকা, 5 দিন যখন বাকি থাকবে তখন তলাশ করিও, তার মানে 25-এর রাতে তলাশ করিও। আল্লামা হাফিজ ইবনে হাজার রহমাতুল্লাহ আলাইহি বুলুগুল মারামের লেখক, আরো অনেক কিতাবের লেখক, বুখারীর ভাষ্য লিখেছেন ফাথুল বারী, তিনি বলছেন, আরজাহুল আকওয়াল আন্নাহা ফি বিত্রিম মিনাল আশিল আওয়াখিরে ওয়া আন্নাহা তানতাকিলু। লাইলাতুল কদর একটি রাত মাত্র, একটি রাত তলাশ করার জন্য সবগুলি 10টি রাত জাগলে সবচাইতে ভালো, আর না পারলে বেজোড় গলিতে সবগুলিতে জাগো। কারণ এতে কি হয়, সহি মত হচ্ছে যে শেষ 10 দিনের, শেষ 10টি রাতের যে বেজোড় রাতগুলি রয়েছে সেই রাতগুলিতে লাইলাতুল কদর হয়ে থাকে। ওয়া আন্নাহা তানতাকিলু, আর রাতটি পরিবর্তন হইতে থাকে। ভালো করে শুনেন ভাষাটি, রাতটি চেঞ্জ হইতে থাকে। এই বছরে হয়তো 21-এ হয়ে গেল, আগামী বছর 25-এ হইল, তারপরে বছর 27-এ হলো, তারপরে বছর 29-এ হইল, কোনো বছর 23-এ হইল। এইভাবে ওয়া আন্নাহা তানতাকিলু, পরিবর্তন হইতে থাকে। শুধু একটি রাত জাগলে হয়তো 10 বছর 20 বছর চলে যাবে, লাইলাতুল কদরই পাবেন না হয়তো আপনি, কি সারা জীবনটাই চলে যাবে, হয়তো পাবেন না আপনি। শুধু 27-এ জাগছেন, দেখা গেল যে আপনার লাইফে 27-এ একবারও লাইলাতুল কদর হইল না, এটা হয়ে যেতে পারে। যার ফলে আল্লাহর হস্তে সম্ভব জীবনে 1 কোটি না 1000 কোটি নফল নামাজ যদি এক পাল্লায় রাখেন, 1 রাকাত ফরজের সমান কখনো হবে। কিন্তু রমজানে একটা নফল কাজ করলে একটা ফরজের সমান সওয়াব হয়ে যায়। দামি না অদামি, বেশি না কম? আল্লাহ বলে রমজানের মধ্যে আরেকটা স্পেশাল জিনিস ঢুকাই দিছি। মালিক কি ঢুকাইছো? বলছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস, 83 বছর 4 মাস দিনে রোজা রেখে জিহাদ করা, রাত্রে না ঘুমিয়ে তাহাজ্জুদ কোরআন পড়া, কোনো বিরতি নাই। 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব হবে, আমার আল্লাহ বলছে লাইলাতুল কদরি খায়রুম 83 বছর 4 মাস দিনে রোজা রেখে জিহাদ করা, রাতভর না ঘুমিয়ে তাহাজ্জুদ কোরআন পড়লে যে সওয়াব হয়, এই লাইলাতুল কদরে ইখলাসের সাথে ইবাদত করলে আমি আল্লাহ এর চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দেব। এরকম ফজিলত রাত আল্লাহ কোন নবী রাসূলের উম্মতকে দেয় নাই। দিছে মুফাসসিরিন আছে এখানে, লাইলাতুল কদরের তাফসীরে আছে এটা খাসুন, খাস কার জন্য? যে শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য খাস। এখন গভীরভাবে খেয়াল করবেন, রমজান আসবে লাস্ট 10 দিনে,
আমাদের ইমাম সাহেব, আমাদের খতিব মহোদয় মসজিদে মসজিদে লাইলাতুল কদরের মাহফিল করবে, এতে কোনো সন্দেহ আছে? মসজিদে এতেকাফ থাকা ফরজে বলছেন, কেউ না রাখলে গুনাহগার হবে বলছেন। কেন? লাইলাতুল কদর এত ফজিলত, যদি পুরা মুহাল্লাবাসী অবহেলায় লাইলাতুল কদরকে মিস করে আল্লাহ আযাব দিবে। সেই জন্য যারা ইতিকাফ থাকে তারা যখন লাস্ট 10 দিন কষ্ট করে মাওলা বলে ইতিকাফ কারীর সদকায় আমি পুরা এলাকাবাসীর উপর রহমত নাজিল করে দিয়েছি। তাহলে ইতিকাফের গুরুত্ব আছে না নাই? এখন আমাদের খতিব মহোদয় কি বলবে? বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও আমার নবীর উম্মত, লাইলাতুল কদর বড় দামি, লাইলাতুল কদর বড় দামি। কেন কেন? এই লাইলাতুল কদরে লৌহে মাহফুজের কোরআন দুনিয়ার জমিনে তশরীফ এনেছে। লাইলাতুল কদর পাইয়া আমরা দামি না অদামি? রমজান পাইয়া আমরা খুশি না অখুশি? এতে কোনো সন্দেহ আছে? কিন্তু লাইলাতুল কদর কেমনে আসলো এ কথা আমরা বলি নাই। লাইলাতুল কদরের প্রেক্ষাপট কি এই কথা আমরা বলি নাই। লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদি পাইলো কেমনে এই কথা আমরা জীবনে কোনোদিন বলি নাই। বলছি আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা রমজান মাস আসলে আমি আল্লাহ রোজা ফরজ করেছি, আমার হাবিবের উম্মতের উপর রোজা রাখা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তাহলে ফরজ করেছেন কে? রোজা রাখতে কষ্ট আছে না নাই? আছে। সকাল বেলার নাস্তা করা যাবে না, দুপুর বেলার খাবার খাওয়া যাবে না,